মাথাটুকু কেটে লাগাই দিয়েছি, মাথাটুকু কেটে লাগিয়ে দিয়েছি। মানে তো মাথা শুরু হলো না এখান থেকে। প্রথম থেকে 10 মিনিট কেটে দিয়েছি, কেটে বাদ দিয়ে দিয়েছি, জোড়া লাগিয়ে দিয়েছি। তারপর পাশে 10 মিনিট কেটে লাগিয়ে দিয়ে পাশে জোড়া লাগিয়ে দিয়েছি। একই ভিডিও রিপ্লে হবে 2 ঘন্টা পর পর। প্রবলেম না।
কোথায় যাবো? আপনি যাচ্ছ না? দৌড়ে যাচ্ছ না? মাথা তো শেষ, জিভ বের করে কে চা খায়? আপনি ভ্যাট বকো কেন? অন করি, জিভ বের করে চা কে খায়? আপনাদের ম্যাডাম জিভ বের করে চা খায়। যারা ভিডিওটা দেখবেন শুনে নেন। রেকর্ডিং হচ্ছে, তুমি মজা করছো কেন? না মজা করছি না, আমি সিরিয়াস কথা বলছি। এদিকে আসো তো, রুমে ঢুকো, দেখে কেমন সাহস। ওয়ালাইকুম আসসালাম। সবাই এসেছে? আসেন, আচ্ছা একটু ওয়েট করেন, আমি আসতেছি 2-3 মিনিট পর। মাকে ডাকে সবাই, বউকে কেউ ডাকে না। ভালো ওঠেনি দেখতে পারি। ওরা দুজনেই করে, মানে যে যখন টাইম পায় তখন।
পালাবে কেন আজকে? পালাবে কেন? বাচ্চা কাচ্চা হয়ে গেলে মানুষ পালায়? কে বললো? হ্যাঁ, ইন্টারনেট বলতে চাচ্ছ না, ওই লেখা বললো, সেটা তো বললাম। পালাবে। আর পালালে তো ভালো। পালাবে আর একটা নতুন বেতন। নিব? পালন যাবো না? আরে মোবাইল নিয়ে করবে। হ্যালো হ্যালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবার? কি মিস? আলহামদুলিল্লাহ ভালো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার কি ক্রিয়েট হয়ে গেছে? আচ্ছা, কার্ড জানি মেসেঞ্জারে কি একটা দেখলাম, এটা কার্ড ছিল, আমি যদি মানে ভাবে দেখি নাই। আমার তো রফিক ভাইয়ের মনে হয়। কি সমস্যা ওইটাতে রফিক ভাই? ঠিক হয়ে গেছে বলে। ও আচ্ছা, ঠিক হয়ে গেছে। না, আমি মাত্র দেখলাম তো এই জন্য। সবার গিগ ক্রিয়েট হয়ে গেছে ক্লিপিং পাতের উপর? সবার ফাইবার লিংক দিয়ে দেন। ম্যাডাম অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি এখন। জাস্ট মানে লেখা টেখা গুলো রেডি করছি, পিকচার গুলো রেডি করা বাকি। পিকচার একটা রেডি হয়েছে, আর দুইটা রেডি করে তারপরে করবো। আজকে রেডি করে ফেলবো। আচ্ছা, আর রফিক ভাইয়া? পাবলিশ করছে একটা ইমেজ, একটা দিছি। আচ্ছা, ফাইবার লিংক দিয়ে দেন। আকরাম হোসেন, আকরাম ভাইয়া কি অবস্থা? তো মাইক্রোফোনের সমস্যা। রুম্মানের? ম্যাম আমি আমার এক্সামের পরে সাবমিট করবো ম্যাম, এখন টাইম কত দিতে পারবো তারিখ? না। ডেট বলেন। ডেট ম্যাম 14 তারিখে শেষ হবে, 15 থেকে 16 তারিখে ম্যাম পোস্ট করবো। আমার সব রেডি করা আছে একদম। আপনার কি আগেরটা পাবলিশ করা হয়েছে? না ম্যাম, আমার সব রেডি করে রেখে দিয়েছি, আগে বলছিলাম ম্যাম একবারে পাবলিশ করছি। কারণ ম্যাম এখানে অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে নাকি বায়ার পাওয়া যায় না, দেন রিকোয়েস্ট সেন্ড করা যায় না। আর ম্যাম আমি এখন পিসির সামনে খুব কমই থাকি। এটা একটা আছে যে হচ্ছে আপনার অ্যাক্টিভ বলতে আসলে অল টাইম অ্যাক্টিভ থাকার জন্য তো ফোনে আপনি অ্যাপস ডাউনলোড করে নিয়ে নেবেন। আর নর্মালি যেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, ওগুলোর আসলে কিছু টাইম থাকে, ওই টাইমগুলো মেনটেন করে যদি আপনি রিকোয়েস্টগুলো পাঠান তখন আর কি প্রবলেম হয় না, ইজিলি। ম্যাডাম কি অ্যাপস আসলে একদমই ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপসটা কি? ফাইবার অ্যাপস ইয়াতে যান, প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপস ডাউনলোড করে নেবেন, নিয়ে ইনস্টল করে লগ ইন করবেন, যা যা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া ছিল। ফোন দিয়ে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়? মানে অ্যাপস দিয়ে ফোন দিয়ে পাঠানো যায়, যায় না তা না, কিন্তু ফোনের থেকে আমি আপনি চেষ্টা করে দেখছি, আমি কোথাও খুঁজে পাইলাম না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনার গিগ কয়টা হয়েছে সেটার উপর বেস করে তো আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ধরুন আমরা যদি ফাইবারে যাই, কি করলাম, ফাইবারে চলে গেলাম। ফাইবারে যাওয়ার পরে এই কর্নার কি করছে, ক্লিক করছে। ক্লিক করার পর আমরা হচ্ছে প্রোফাইলে চলে যাচ্ছে। তারপর মোরে গেলে হচ্ছে বায়ার রিকোয়েস্ট আছে। এই যে মোড়ে যাব, তারপর কি পাচ্ছি, বায়ার রিকোয়েস্ট। কিন্তু আমি ফোনে এই জিনিসটা পাইলাম না খুঁজে কোথাও। আচ্ছা, ফোনে পাইলেন না। আসসালাম। এই যে এখান থেকে এখানে এই যে ধরুন আমার এখনো হচ্ছে 9টা সেন্ড করা আছে, ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট এখনো 9টা সেন্ড করা আছে, অ্যাক্টিভ দেখাচ্ছে বাট অ্যাক্টিভ তো নাই। এই মানে কোন কোন টাইমগুলো অ্যাকচুয়ালি থাকলে আমাদের জন্য হচ্ছে বায়ার রিকোয়েস্ট মানে আসছে সচরাচর, সেই টাইমটা হচ্ছে আপনি দুপুর
মানে 1টা 12:30টার পর থেকে 2টা পর্যন্ত থাকবেন, মানে 12টায় আমরা ধরি, যদিও 12টা থেকে 2টার মধ্যে থাকবেন। এরপর সন্ধ্যা 6টার দিকে থাকবেন, তারপর 6টা থেকে 9টা, আর 6টা হচ্ছে থেকে আপনার 9টা, রাত 12টা থেকে রাত 3টা। মানে 3টা অ্যাকচুয়ালি না, 2টার পর থেকে আপনি ভোর পর্যন্ত আর কি বায়ার রিকোয়েস্ট গুলো বেশি পাবেন। তো বায়ার রিকোয়েস্ট পাওয়ার আরেকটা বিষয় হচ্ছে আপনার ইয়া থাকতে হবে, গিগ যদি না থাকে তাহলে কিসের উপর বায়ার রিকোয়েস্ট আসবে, তাই না না? না, গিগ তো একটা আছে, আরেকটা রেডি করতেছি, এমনি আসলাম না। হ্যাঁ, গিগ হচ্ছে মোটামুটি 3টা হইলে মানে পাওয়া যায় আর কি, এগুলো মানে অ্যাভেলেবেল আসে আর কি। বাট 7টা হলে তো আপনার কন্টিনিউ আসবেই, মানে 3টা টাইমেই আসবে, মাস্ট বি আসবে। আপনি এই যে রিফ্রেশ দিবেন, দেখবেন যে একটু পর পর রিকোয়েস্ট আসতেছে, কিন্তু ওই রিকোয়েস্ট আসার পর বেশি টাইম ওয়েট করা যাবে না, খুব কম টাইমের মধ্যে আর কি ওটা করতে হবে। আপনারা গিগ, আমরা আরো একটা গিগ পাবলিশ করি, কেবল তো আমাদের 2টা পাবলিশ হয়েছে, আর একটা করি, করার পর আমরা বায়ার রিকোয়েস্টের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ক্লিপিং পাতের আর ব্যাকগ্রাউন্ড রিমুভের এটা হচ্ছে সবাই কমপ্লিট করে ফেলেন। দেন আমরা নেক্সটে যেটা করব সেটা হচ্ছে ফ্লায়ার হোক বা বিজনেস কার্ড। বিজনেস কার্ডটা তো মোটামুটি আমরা অনেকে ভালো পারি, তাই না? তো বিজনেস কার্ড হোক, এসবের উপর হচ্ছে বেস করে কি করতে হবে, আপনাদের ইয়া করতে হবে, গিগ বানাইতে হবে। তো দেখা যাক, আমরা হচ্ছে এক্সামটা দেই, ইলাস্ট্রেটর শুরু করি, তারপর হচ্ছে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে মিস। আচ্ছা, আর কার কি সমস্যা? মুন্না ভাইয়া গিগ পাবলিশড হয়েছে? না ম্যাম, আমার ওই সফটওয়্যারটা এখনো হয় নাই, ট্রায়ালের ডেট বাড়ে নাই। আচ্ছা, কি সমস্যা আপনার সেটা বলেন। ম্যাম সফটওয়্যারটার ওই ট্রায়ালে আমি ইনস্টল দিছিলাম ভুলে, তো ভিডিওতে দেখছিলাম যে ট্রায়ালে প্রথমে দেওয়ার পর ক্র্যাক ফাইলটা সেটআপ দিলে হয়ে যায়, কিন্তু আমি ফার্স্টে যখন ক্র্যাক ফাইল সেটআপ দিছি কিন্তু এটা ট্রায়াল ভার্সনই আপনি হয়ে গেছে। স্ক্রিন শেয়ার দেন তো, পিসি থেকে করে স্ক্রিন শেয়ার দেন। শাহানা আপু, কি খবর আপনার? ইস্টার জাহান, আপনাদের দুজনের কি খবর? দুজনের গিগ পাবলিশড হয়েছে? কি ব্যাপার, দুজনের একজনও নাই নাকি? মামুনুর রশিদ, আপনার? সবার মাইক্রোফোনের প্রবলেম। না না না, নেটওয়ার্কে তো প্রবলেম না। আচ্ছা, একজন বলছে জি আপু হয়েছে। যাদের যাদের কমপ্লিট হয়েছে তারা তারা ফাইবার লিংক গুলো ইয়া করেন, দিয়ে দেন এখানে। আর আপনাদের কোনো কাজ দেওয়া ছিল? গিগ রেডিটাই কাজ ছিল, হোমওয়ার্ক ছিল যে গিগটা রেডি করা। কিকটা রেডি করা, আচ্ছা ঠিক আছে। জি, পরীক্ষা হচ্ছে আগামী ক্লাস। ও কালকে নোটিশ দেওয়ার কথা ছিল, নোটিশটা দেওয়া হয়নি। তো 5 তারিখে হলে আমার মনে হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা। বুঝি নাই কি হয়েছে 5 তারিখে? 5 তারিখে আমার কলেজে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। কোন টাইমটাতে আপনার পরীক্ষা? 10টা থেকে শুরু করে। পরীক্ষা শেষ কয়টায়? 1টা পর্যন্ত থাকবে। আচ্ছা প্র্যাকটিক্যাল পরীক্ষা একটু সংক্ষিপ্ত, তো ওটা আমাদের হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা। তো আচ্ছা, আপনি তো তাহলে মানে বিকালের ওদিকে এমনিতে ফ্রি, তাহলে আপনাকে মানে কালকেই দিতে হবে, কিন্তু টাইমটা হচ্ছে বিকালের দিকে ফিক্স করে নিতে হবে, বা সন্ধ্যার পরে। তখন আমি একটা টপিকস দিব, ওই টপিকস ওয়াইজ হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যানার। আচ্ছা, আব্দুল অদিত ভাইয়া কি হচ্ছে ইয়া করেন না প্রতিদিন বায়ার রিকোয়েস্ট যেগুলো
আপনার তো অনেক গিগ পাবলিশ করা, 6টা গিগ। জি, বাই রিকোয়েস্ট ম্যাডাম মানে পাঠানো হয় না। আপনি কি অ্যাক্টিভ থাকেন না অ্যাকাউন্টে, শুধু কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এরকম কোনো কিছু? এখন বর্তমানে ওই আমার ওই ডেস্কটপটা বললাম না আপনাকে, ওই যে গুলি স্ক্রিন শো করে, মানে অন হওয়ার পর অটো সে অফ হয়ে যায়, মানে একটু সময় অন থাকে এরপরে আবার অফ হয়ে মানে ইয়ে হয়ে যায়, রিস্টার্ট দেয়। আচ্ছা এই কয়েকদিন যাবত এইভাবে, কালকে পরশু দিয়ে আসছি। তো গতকালকে সারাদিন কার বিদ্যুৎ ছিল না, ওই যেখানে দিয়ে আসছি ওখানে। তো আজকে নিয়ে আবার খবর নেব কি অবস্থা। তো বেশ কিছুদিন যাবত কাজ করা হইতেছে না, মন টন ভালো ভালো না এই জন্য। আচ্ছা, না আপনাকে দেখছি যে ইদানিং অনেকদিন ধরে আপনি ক্লাসে আসলে রেগুলার না, অ্যাক্টিভ বা রেগুলার যেটাই বলে কোনোটাই আসলে না, এই জন্য। কম্পিউটারটা নষ্ট হয়ে গেল কয়েকদিন, মানে কয় টাকা কি লাগে সারাইতে কিছু বলল না এখন পর্যন্ত। সব মিলিয়ে আর কি একটু ঝামেলায় আছেন। জি ম্যাডাম, ঠিক হয়ে যাবে না কয়েকটা দিন পর আবার। ভাই এখন পরশু আছে না, আপনার সর্বনাশ। আচ্ছা, আপনাদের হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সাইজ ছবি এগুলোর কোনো কাজ দেখানো হয়েছে? আমি ম্যাম সরি নেট কানেকশন চলে গেছিল। আচ্ছা, বুঝতে পারছি। অনেক 2-3 জন কিনা একসঙ্গে লিফট নিয়ে নিছে, তো আমি ভাবছি কি ব্যাপার, কি হইলো হঠাৎ। হুট করে চলে গেছে। বর্তমানে বিদ্যুতের খুব সমস্যা, মানে এক এক এরিয়ায় মানে দেখা যায় যে 24 ঘন্টা, মানে সকাল 9টার সময় নিয়ে নেয়, বিকাল 5টার সময় দেয়, এরকম বা 6টার সময় দেয়, এরকম হইতেছে এক এক এরিয়ায় আমাদের বিশেষ করে। আচ্ছা, যেহেতু ওরকম কাজ কারো নাই, নেক্সট ক্লাসে কেউ মিস দেন না ইয়াটার জন্য, গিগের জন্য, ঠিক আছে? আমরা হচ্ছে আজকে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করতে হয় বা স্ট্যাম্প সাইজের, এটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করি। ম্যাম আমার একটা কথা ছিল। বলো। ম্যাম আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। হ্যাঁ, দেন শেয়ার। হ্যাঁ, কার কি কথা ছিল বলুন। আমি তো সবার পরে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলছি, তো আমি একটা গিগ রেডি করছি গতকালকে। আমি একটু শেয়ার দিব না, আপনি একটু জাস্ট দেখেন যে ঠিক আছে কিনা, বাকি টাইম করে নিতে পারবো, সমস্যা নাই, জাস্ট একটু দেখে দিয়েন যে ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। দিয়ে দেন স্ক্রিন শেয়ার। ম্যাম, বায়ারদের রিকোয়েস্ট পাঠানোর জন্য, এবং তারা যদি মানে ওই যে রিকোয়েস্ট দিয়ে পাঠাবো, সেই ক্ষেত্রে যে কিছু ফরম্যাট আছে না, ওই ফরম্যাট গুলো কি আপনার কাছে আছে? মানে কিভাবে কি কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন বা কি ডেসক্রিপশন গুলো লিখবেন, ওটার যে একটা হ্যাঁ, ফরম্যাট হ্যাঁ, থাকে। আচ্ছা, আমি দিয়ে দিব, একটু ওয়েট করেন, সবার 3টা গিগ হয়ে যায়, তখন আপনার লাগবে কি এখন? আমি এইটার জন্যই মানে করতে পারতেছি না, রিকোয়েস্ট পাঠাতে পারছেন না? হুম। আচ্ছা, তাহলে আমি ওটা আমার ফোনেই মনে হয় আছে, ওটা খুঁজে আমি পাঠিয়ে দিব আপনাকে। আচ্ছা আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু নক দিন। আচ্ছা, ঠিক হোয়াটসঅ্যাপে আছে। অ্যাড আছেন না? হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বার আছে শুধু লিখেন যে জিডি হচ্ছে এত ব্যাস, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার কে দিবেন, দিয়ে দেন। ম্যাম আমার কম্পিউটারে খালি স্ক্রিন শেয়ার অপশনে ক্লিক করলেই আপনার আপনি কোন শেয়ার ব্রাউজার অপশনটা থেকে কি আসছেন? আসে? ইমেজটাতে ক্লিক করেন, ক্লিক করে শেয়ারে যান। আপনি কোন ব্রাউজার দিয়ে করছেন? এই তো চলে আসছে। ম্যাম এটা আসে। আচ্ছা, এবার হচ্ছে আপনার ইয়াতে চলে যান, এটা মিনিমাইজ করেন, পিসিতে যান, আপনার সফটওয়্যারটা কোথায় আছে, ফোল্ডারটাতে যান।
আপনার ইয়া একদম ফিল অফ কেন? সফটওয়্যার রেখেছেন কোথায়? সফটওয়্যারের কথা বলছেন। ম্যাম এই যে এখানে তো সি ড্রাইভে কেউ সফটওয়্যার রাখে? এটাকে কাট করেন। সি ড্রাইভে সফটওয়্যার আপনি ইয়াতে কোথায়? মানে আমি যে সফটওয়্যারটা দিয়েছিলাম ওইটা অ্যাকচুয়ালি রেখেছেন কোথায় আমি সেটা বলছি। মেইন সফটওয়্যারটা সেটআপ দেওয়ার আগে মানে সেটআপ যখন দিয়েছেন কোথায় থেকে দিয়েছেন? ওটা কি সি ড্রাইভ থেকে দিয়েছেন? জি ম্যাম। সি ড্রাইভে কেউ সফটওয়্যার রাখে? আচ্ছা ওটাকে কাট করে অন্য ড্রাইভে নিয়ে যান। যান লোকাল ডিস্ক সিতে চলে যান, দিস পিসিতে যান আগে। লোকাল ডিস্ক সিতে যান, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ফটোশপ। না 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 এটা আচ্ছা এটার মধ্যে দিয়েছেন, এটাকে কাট করেন। ম্যাম করলাম। আচ্ছা ওটার ভিতরে যান, তো কাট করার দরকার নেই, ভিতরে যান। এটা না, এবার বাইরে এখন বের হন এখান থেকে। এটা না, যান আরেক স্টেপ যান, আরেকটা স্টেপ। এই যে দেখেন ফটোশপ CS6 যান, প্রোগ্রাম ফাইলে যান, প্রোগ্রাম ফাইল। এটা হ্যাঁ ওটাকে সিলেক্ট করেন, ওটার ভিতরে যান, দেখি কি অবস্থা, এর ভিতরে কি রেখেছেন। এরকমটা কেন দেখি। তারপর ওই যে উপরে যেটা আছে CS6 ফটোশপ, হ্যাঁ ওটার মধ্যে যান। আপনার এটা এভাবে কেন করা আছে? ওই যে উপরে গিয়ে সার্চ করেন তো, যে অ্যাডোবি ফটোশপ CS6, এই যে সার্চের যে বারটা আছে না, হ্যাঁ এটাতে হ্যাঁ এখানে সার্চ করেন অ্যাডোবি ফটোশপ ফটোশপ CS6 ফটোশপ লিখেন। আচ্ছা এবার এক কাজ করেন, বুঝতে পারছি আপনার এটা। আমি হচ্ছে একটা লিংক দিচ্ছি, আপনি হচ্ছে এই যে যেটা হচ্ছে করেছেন, ইনস্টল করছেন, এবার ওই যে সেটআপের ওখানে গিয়ে দেখেন তো দেখি কি সমস্যা দেখা দিচ্ছে। নিচে নিচে ফটোশপটা ওপেন করেন, সাইন ইন দেন, দেখি কি আসে। নিচে এই যে কি বলছে এখানে সাইন ইন দেওয়া আছে না, এটা বাটনের মতো দেখেন। সাইন ইন নাও। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এবার রিলোড দাও, রিট্রাই দেন। আবার দিয়ে দেন, এটা সেম এটাই দেখায় না? আচ্ছা এবার এই যে এটার ক্র্যাক ফাইলটা আছে না, দেখেন ক্র্যাক ফাইলটা কোথায় আছে, এটাকে ক্যান্সেল করেন। নেট অফ করলে এটা আসবে না। নেট অফ করে দিব? হ্যাঁ নেট অফ করে দেন। নেট অফ করে উনি কাজ করবে কি করে? শেয়ারিং এ নেট অফ করে দেন ঢোকার পরে না আমি বলছি, আপনি আপনার ফোন থেকে হচ্ছে জয়েন আছেন না এখানে, ফোন থেকে জয়েন থেকে কথা বলেন। ও আচ্ছা ফোন থেকে তো আছেন, এবার শেয়ার তো মনে হয় দেখা যাবে না। নেট অফ করছি কিন্তু হচ্ছে না তো। আপনি ওই যে যেখানে সফটওয়্যারটা রেখেছেন ওখানে দেখেন ক্র্যাক নামে একটা ফাইল আছে, ওই ক্র্যাক ফাইলটা নেন। ক্র্যাক ফাইলে আপনার অপারেটিং সিস্টেম কত, 64 না 32? কত বিট? 32। তাহলে ক্র্যাক ফাইলের মধ্যে দেখেন 64 বিট একটা আছে, 32 বিট একটা আছে। যদি আপনি আমারটা ডাউনলোড করে থাকেন তাহলে ওটার মধ্যে পেয়ে যাবেন, ওটা কি খোঁজেন আগে। অ্যাডোবি ফটোশপ এর মধ্যে ক্র্যাক পাবেন, ক্র্যাকের মধ্যে 64 অথবা 32 খুঁজে পাচ্ছেন কি? ম্যাম পাচ্ছি। আচ্ছা তো 32 যেটা আছে 32টাকে হচ্ছে ক্র্যাক যেটা ওটা কপি করেন। নাকি ওটা নিজেই লিফট নিয়ে নিল নাকি? না আচ্ছা না ম্যাম নেটটা অন করলাম। নেট অফ রাখেন, ওটার পিসি যেটা পিসির নেটটা অফ রাখেন, যা বলি সেটা শোনেন। কপি করছেন 32 বিট? জি ম্যাম। এবার লোকাল ডিস্ক সিতে যান, প্রোগ্রাম ফাইল,
দেন অ্যাডোবিতে চলে যান। ম্যাম এটা তো কপি করা লাগবে না, AMT যেটা টেক্সট ফাইল, কি যেটা দাঁড়ান একটু দেখি আগে আমার পিসিতে ওয়েট। মানে 32 বিটে ক্লিক করলে AMT লিপ হ্যাঁ দেওয়া একটা একটা ইয়া আছে, ক্র্যাক ফাইল আছে। হ্যাঁ হ্যাঁ TLV না কি জানি TLIB, হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটাকে কপি করেন। ম্যাম করছি কপি। দেখেন আমি যেভাবে প্লেস করি আপনি সেই সিস্টেমে প্লেস করেন। আর লোকাল ডিস্ক সি থেকে সফটওয়্যার রাখে, এই বুদ্ধি কে দিয়েছে আপনাকে? ম্যাম আমি তো সফটওয়্যার ডাউনলোড দিয়ে রেখে দিছি। কে? আপনি? আমি খেয়াল করি নাই। আচ্ছা, এই যে এরকম 32 বিটের মধ্যে গিয়ে এটাকে কি করবেন, কপি করবেন। কন্ট্রোল সি তে করতে পারেন অথবা এখান থেকে কপি করতে পারেন। করার পর চলে যাবেন লোকাল ডিস্ক সি, সেখান থেকে এই যে প্রোগ্রাম ফাইলস, এর মধ্যে চলে যাবেন অ্যাডোবি, তার মধ্যে গিয়ে ফটোশপের মধ্যে গিয়ে এটা পেস্ট করে দেন নেট কানেকশন অফ রেখে। এই যে লোকাল ডিস্ক সি দেখেন, দেখে দেখে করেন। লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি ফটোশপ। 64 হলে 64টা কপি করবেন, 32 হলে 32টা কপি করবেন। আচ্ছা আপনার তো 32। এই ফাঁকে আমি আমার ডেটা কি করছি? কি সমস্যা বলেন? স্ক্রিনশট দিবেন? হ্যাঁ ম্যাম। দিয়ে দেন। এই ছবিটা আমি এডিট করেছি, আচ্ছা। এটাকে জিম হিসাবে দেওয়া যাবে কিনা? কিগের ইমেজ দিতে পারেন। হ্যাঁ, রেজোলিউশন তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা, পাশে সেম ওয়াইটি 300 পিক্সেল দিছে। এটা হচ্ছে সিএমওয়াই বলতে এটা তো ধরুন হচ্ছে আমরা আপলোডের জন্য ইউজ করব, তো যার কারণে সিএমওয়াই কে না দিয়ে আরজিবি দিলে বেশি ভালো হতো। ম্যাম ডেট 30 দিন বাড়ছে এখন। কতদিন? 30 দিন। 30 দিনের ট্রায়াল আসছে। 30 দিন যখন শেষ হয়ে যাবে, মানে শেষ হওয়ার একদিন আগে আপনি এই যে ক্র্যাকটাকে আবার কপি করে পেস্ট করবেন ওখানে যেভাবে দিয়েছেন, দেন আপনার এটা পার্মানেন্ট হয়ে যাবে। ও আচ্ছা, একটা ওইভাবেই ম্যাম কপি করে জাস্ট ফটোশপে ক্লিক করে পেস্ট করে দিবেন। ফটোশপে বলতে ওই যে যেখানে আজকে যেভাবে করেছেন সেম সিস্টেমে, যেদিন আপনার 29 দিন হয়ে যাবে, 30 দিনের দিন ট্রায়ালটা হওয়ার একদিন আগে। ও আচ্ছা, তারপরে আর এরকম আসবে না? এরকমটা আর আসবে না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর কোন ইমেজ? একটা ইমেজে সেট করেছেন? না ম্যাম, এটা হচ্ছে পিএসডি আর এটা হচ্ছে আপনার জেপিজি। ও আচ্ছা, এখন হচ্ছে এটা কি হিসেবে দিতে চাচ্ছেন, মানে ইমেজ এডিটিং এরকম কোনো কিছু? ব্যাকগ্রাউন্ড রিমুভালের ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ড রিমুভালের তো এটার হচ্ছে পিছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা করেন, চেক করেন, বা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। ট্রান্সপারেন্ট টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে ওই ব্যাকগ্রাউন্ড গুলো, অথবা এই যে নিচ থেকে সলিড কালারও নেওয়া যায়। এটা কালার চেঞ্জ করে দিব, তাহলে এটা হচ্ছে উপরের লেয়ারটাতে যান, উপরের লেয়ারে যান। উপরে বলতে এই যে লেয়ার অন আছে না, যেটা না কি অন নিয়েছে, ও এটা তো মডেলের। আচ্ছা, একটা লেয়ার নিয়ে নেন, লেয়ার নিয়ে নেন একটা, নিয়ে কালার দেন। অথবা আপনি এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে না, চাইলে ওটাও ইউজ করতে পারেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা। দিয়ে দিই। আর কোনো কালার দিব? এটা কালারটা বেশি ভালো লাগতেছে না। হয়ে গেল।
ম্যাম এটা আমি আপলোড দিতে পারবো কিনা সেটা হ্যাঁ দিতে পারবেন আর কিছু লিখে দিতে হবে ইমেজের গায়ে? এইটা হচ্ছে পরবর্তী ইমেজগুলোর মধ্যে দিয়েন, ফার্স্ট যে ইমেজটা থাকবে ওটাতে কিছু একটু লিখেন। ম্যাম বলেন কি লিখে দিব? মানে আপনি হচ্ছে প্রথমত কিছু ইমেজ দেখে কনসেপ্ট নেন যে ওরা কি কি লিখেছে। আপনি এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভের দিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম। তাহলে ওখানে কি কি সার্ভিস গুলো দিবেন ওই টাইপসের 2-3টা আইটেম লিখে দিতেন, যে ট্রান্সপারেন্ট টাইপের বা হচ্ছে মানে ছবি গায়ে কিছু লিখে দিতে হবে কিনা সেটা যে বললাম। বিফোর আফটার লিখে দিয়ে দিন, আর উপরে লিখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ওকে ঠিক আছে। ওকে মানে কি আমি তো ভাবছি ছেলেদের চলে আসছে। আচ্ছা আমরা হচ্ছে সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করেন। আমরা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করতে হয় সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তো পাসপোর্টটা পাইলে আমরা স্ট্যাম্প সাইজেও পারবো। তো এটার জন্য প্রথমত হচ্ছে একটা ইমেজ আমাদের কালেক্ট করতে হবে, আর আরেকটা বিষয় হচ্ছে এটা সাইজটা কতটুকু হবে। আমরা স্টুডিওতে গিয়ে দেখি না যে হচ্ছে পাসপোর্টের স্ট্যাম্প সাইজের ছবি গিয়ে কাজ করা হয়, দেখি জানা আছে সাইজটা কত বাই কত? না সাইজ জানা নাই। সাইজটা জানা নেই। আচ্ছা জানা আছে কত বাই কত? সাধারণত যদি বর্ডার রাখে তাহলে 1.65 বাই 2.05 দেয়, যাতে 0.5 মানে বর্ডার হিসেবে থাকে, সব কালার হিসেবে থাকে। হ্যাঁ হাফ ইঞ্চি আপনার কি হিসাবে? ম্যাডাম 51 into 51 mm না? 51 into 51 আচ্ছা না মিলিমিটার যেটা আছে আমরা নরমালি সচরাচর হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে যারা করে তারা হচ্ছে মিলিমিটারেই করে, ঠিক আছে? তো এটা বিভিন্ন জন বিভিন্ন ইউনিটে করতে পারে, কিন্তু আপনি যেটাই দেন ওই মান একই আসবে। ইঞ্চিতে যদি হচ্ছে আপনি মিলিমিটারে করেন ওটার ইউনিটটা চেঞ্জ করে দেন রুলারের মাধ্যমে একই আসবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখছি 2 into 2 ইঞ্চি, আবার অনেক ক্ষেত্রে 1.3 থেকে 1.8 পর্যন্ত যায়। বলছি আমি ধরুন এখানে একটা পেজ নিচ্ছি, এটা যে হচ্ছে স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল যেটা মাপ সেটা হচ্ছে ওয়াইডটা হচ্ছে আপনার কত 40 মিলিমিটার আর হাইটটা হচ্ছে কত 50 মিলিমিটার। আর যেহেতু আমরা এটা প্রিন্ট করবো এই জন্য কি দিব সিএমওয়াই কে রেজোলিউশন কত দিব 300 দিয়ে ওকে করব। এখন কি ব্যাপার লট হচ্ছে কেন? এইটা হচ্ছে আমাদের মাপটা। এখন আমার এখানে কিসে দেওয়া আছে এটা পিক্সেলে। তো আপনি যদি ইমেজ থেকে ক্যানভাস সাইজে যান পিক্সেলে কত বাই কত দেখাচ্ছে 472 বাই 500 হচ্ছে কত 91। তারপর যদি আপনি এটাকে কিসে করেন ইঞ্চিতে কনভার্ট করেন ইমেজ থেকে কোথায় যাব ক্যানভাস সাইজে যাব, এই যে 1.57 বাই 1.9 হচ্ছে 97, ঠিক আছে? তো যেটাই করেন ওখানে ইউনিটটা চেঞ্জ করে দিলে ওই সব একই মানই চলে আসবে, মানে যার যেটা মান সেই মানটাই চলে আসবে। কিন্তু এটা নরমালি আমরা যেটা সাধারণত করে থাকি সেটা হচ্ছে মিলিমিটারে বেশি করে থাকি, ঠিক আছে? ম্যাম আমি মাপ মেজারমেন্টটা একটু মিস করে ফেলেছি, আরেকবার একটু দেখাতেন। এইটা এই যে ফাইল থেকে নিয়ে গিয়ে এখানে মিলিমিটার দিবেন, এখানে দিয়ে দিবেন হচ্ছে 40, এখানে দিয়ে দিবেন হচ্ছে 50। ওকে এটাই।
এখন হচ্ছে প্রথমত আমাদের একটা ইমেজ আগে এডিট করে নিতে হবে। আমরা সাইজটা একটু পরে দিচ্ছি। আমাদের কি নিতে হবে, একটা ইমেজ এডিট করতে হবে। তো আমরা চলে যাই মেন পিকচার, দেখেন এই যে এখানে বিভিন্ন টাইপের ইমেজ পাচ্ছি আমরা। চলে যাই, এই টাইপসের একটা ইমেজ নিয়ে নেই, এটাকে কি করি, কপি করি। এবার আমরা কি করব, আমাদের মতো করে একটা পেজ নিব। এখান থেকে ইন্টারন্যাশনালি যে কোনো একটা পেজ নিচ্ছে, ওকে করে দিচ্ছে, কন্ট্রোল ভি তে পেস্ট করা হয়েছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কিভাবে রিমুভ করব, ট্রান্সফর্ম করে একটু বড় করে দেই। কিভাবে রিমুভ করা যায় ব্যাকগ্রাউন্ড, কি করব বলেন? কয়েকটা এটা আছে, ম্যাজিক টুল দিয়ে করেন, ম্যাজিক টুল, ফুল সিলেকশন, পেন টুল, পলিগন টুল দিয়ে করা যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি করি, পেনটাকে নিয়ে নেই আপাতত। পেনটা চলে যায়। আমাদের তো ধরুন পুরো অংশটা লাগবে না, এতটুকু পর্যন্ত নিয়ে নিলেই হয়ে যাবে। হ্যালো, এভাবে কি করছে, এটাকে কেটে নিচ্ছে। ম্যাডাম সিলেকশন টুল এছাড়া আর এই পেন টুল এছাড়া আর কোনো কাটার ইয়ে আছে ব্যবস্থা? কাটার বলতে আপনি ল্যাচো, পেন, তারপর কুইক, ম্যাজিক সবগুলোতেই তো কাটতে পারবেন। কুইক, ম্যাজিক, পেন, তিনটা। ল্যাচো আছে, পলিগনাল, ম্যাগনেটিক ল্যাচো আছে। মানে পেনটাতে আসলে জিনিসটা মনে হয় যে একটু শার্প টাইপের হয়, এই জন্য আমরা সচরাচর পেনটা বেশি ব্যবহার করে থাকি। পেনটা দিলে বেশি স্মুথ হয়, স্মুথ হয় জিনিসটা। তারপর পেনটাতে কাটতে গেলে একটু আপনাকে সাবধানে চিন্তা ভাবনা করে কেটে নিতে হবে। এটা হচ্ছে আরেকটা বিষয়। ঠিক এখান থেকে এভাবে কেটে নেয়। এটাকে এভাবে বসা দিচ্ছে। এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, তারপর এখান থেকে এটাকে কেটে দেয়। চুলের স্টাইল সুন্দর আছে, চুলের স্টাইল সুন্দর আছে না?
ম্যাম আমার লিপে পিঙ্ক কালার করে দিন হ্যাঁ লিপে পিঙ্ক কালার করে দিন তাই ঠিক আছে পরে এই পয়েন্টে ক্লিক করে এখান থেকে এটাতে ক্লিক করে চলে যায় এটাকে আমরা কি করছি কন্ট্রোল এন্টার দ্য সিলেকশন কন্ট্রোল জে দিয়ে কি করব কপি করব ঠিক আছে এবার আমরা যেটা করব একটু ফেদার অ্যাপ্লাই করব এটাতে ফেদার কিভাবে অ্যাপ্লাই করতে হয় মনে আছে আপনাদের ফেদার Shift F6 কার মাইক্রোফোনে করবেন কন্ট্রোল ধরে এখানে সিলেকশন সিলেক্ট থেকে ইনভার্স সিলেক্ট থেকে মডিফাই সেখান থেকে কি দিব ফেদার ফেদারের মানটা কত দিচ্ছি 4 করে দিচ্ছি তারপর ওকে করে দিচ্ছি এবার কি করব কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব ঠিক আছে ডিলিট কয়বার ক্লিক করছেন ম্যাডাম একবার দুবার করেছি রিফ্রেশ করছি ওই দিক দিয়ে চুলগুলো লাগানো আছে না এখানে এটা করে নেবেন যদি প্রয়োজন পড়ে করে নেবেন যদি হেয়ার মাস্কিংয়ের প্রয়োজন পড়ে এবার হচ্ছে যেটা করতে হবে আমাদের এটাকে সিলেক্ট করলাম আমরা এখানে যে মানটা নিয়েছি ইমেজটাকে কি করছে এখানে নিয়ে চলে যায় আসছে কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে এটাকে কি করি ছোট করে কি ধরে ছোট করে শিফট ধরে আরেকটু ছোট করে এন্টার তারপরও যদি হচ্ছে আমরা এটার অরিজিনাল একটা রেশিও চাই এটা একটু বাঁকা হয়েছে যে দেখেন কাটার এটা এতটুকুই থাক আপাতত এবার হচ্ছে আমরা কোথায় যাব এটা ক্রপে যাব তারপর ক্রপে যাচ্ছে এটা কত বাই 40 50 300 মিলিমিটার বাই হচ্ছে 50 এখান থেকে আমরা কি করব এই যে কাস্টমে গিয়ে কি দিব অরিজিনাল রেশিও এই যে এখানে এমএম দিয়ে মিলিমিটার বোঝানো হয়েছে 40/50 প্রথমটা ওয়াইড সেকেন্ডটা হাইট এখানে কি দিব অরিজিনাল রেশিও দেন কি করব ওকে চলে আসছে ম্যাডাম এটা কি অরিজিনাল রেশিওটা কি অরিজিনাল রেশিও যেটা আছে সেটা আসবে আর কি ও এখানে একটা ভুল হলো এখানে মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল ক্রপ 40 মিলিমিটার বাই হচ্ছে আমরা কত দিচ্ছি 50 মিলিমিটার এন্টার প্রেস করছে চলে গেছে আচ্ছা এতটুকু আসছে আমরা একটা সলিড কালার দেব ব্যাকগ্রাউন্ড সাদা রাখবে না আমরা কালার দেব তো কালার দেওয়ার জন্য হয় যে এখানে আমরা যাচ্ছে এখানে নিচে যদি আমরা ক্লিক করি এখানে রাইট ক্লিক করলে কি পাচ্ছে সলিড কালারে আমরা এটা সচরাচর কি টাইপের কালার হয় একটু স্কাই ব্লু এরকম টাইপের কালার হয় না
আরো কেমন, আরো এরকম না, আরো এরকম টাইপের? আরেকটু লাইট, এটা মনে চলে। হ্যাঁ এইটাই। আচ্ছা ওকে, আর এটা কোথায় দিব আমরা? নিচে নামাবো, মানে একটা সলিড কালার না হলো, কিন্তু এটা কি থাকে, একটা বর্ডার থাকে না? আচ্ছা, এখন বর্ডারটা আমরা কোথায় থেকে দিব? এবার যেটা করব, চলে যাব। ম্যাডাম সলিড কালারটা না বললাম না, আরেকটু বলবেন? আচ্ছা, সলিড কালার মনে হয় এর আগে আপনাদের দেখানো হয়নি না? আমরা হচ্ছে এই যে এখান থেকে তো ভেক্টর টাইপের শেপ নিয়ে কাজ করতে পারি। এরকম একটা কাজ করা যায় না, যে ভেক্টর টাইপের শেপ নিয়ে কাজ করছি, অথবা আমরা একটা লেয়ার নিয়ে এখানে অল্টার ব্যাকস্পেস দিয়ে রাস্টার টাইপের কালার দিচ্ছি। তো নিচে হচ্ছে একটা অপশন আছে সলিড কালার, এখানে রাইট ক্লিক করলে সলিড আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে। তো সলিড কালারে গিয়ে আপনি যে কালারটা দিবেন, সলিড কালার লিখলে কি আপনি আলাদা একটা আর কি লেয়ার তৈরি হয়ে যায়, এটা যে ভেক্টর টাইপের কিছুটা। হ্যাঁ, আচ্ছা, দিয়ে ওকে করবেন। এবার চাইলে এই যে এখানে ডাবল ক্লিক করে কালারটা আবার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি। এখানে আবার এই যে মাস্কিংটা অটো করা আছে, ঠিক আছে? এইটা হচ্ছে সলিড কালার। তো এটাও ইউজ করতে পারেন, অথবা আপনি আমরা যেভাবে কালার ইউজ করি না, ওই সিস্টেমে করা যায়, কোনো সমস্যা নেই। মানে যার যেটা পছন্দ বা যেভাবে কমফোর্ট। কালারটা চেঞ্জ করে দেন, আপনি ক্রপ করে এটা সিলেক্ট করে। এবার হচ্ছে আমরা কি করব, স্ট্রোক দিব। তো স্ট্রোক দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, যেতে হবে এডিট থেকে আমরা চলে যাব কোথায়, এডিট থেকে স্ট্রোকটা অফ করা দাঁড়ান, স্ট্রোকের এখানে কালার হবে কি হোয়াইট, দেন এখানে আমরা 30 পিক্সেলই রেখে দেই। কোন সাইড থেকে? ইনসাইড থেকে। ও, এটা তো মডেলটাতে হয়ে গেল। জি মিস্টার বলতেছিলাম, এটা হয়নি। এডিট থেকে কোথায় যাচ্ছে? আচ্ছা, সলিডটা না আসে তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, একটা লেয়ার নিব, আবার সেই স্কাই ব্লুতে চলে যায়, অল্টার ব্যাকস্পেস। এবার দেখি যে স্ট্রোকটা কাজ করে কিনা। স্ট্রোক এখানে কি কালার? হোয়াইট কালার। এটাতে কত পিক্সেল? ওকে, চলে আসছে, কিন্তু জিনিসটা মনে হচ্ছে লেয়ারটা উপরে দিয়ে দিতে হবে। এটাকে ট্রান্সফর্ম করি, হালকা আর একটু করছে। মানে এটা যাতে ভিতরে বসে, ওই প্রসেসে আর কি বসাইতে হবে। লেয়ারটা উপরে দিলে তো হয়ে যায়। লেয়ার উপরে দিলে কি করে হবে? এটা তো ভ্যানিশ। আচ্ছা, হ্যাঁ। ব্যাস, ওকে। এবার এইটাকে হচ্ছে কি করেন, এন্টার প্রেস করেন, চলে আসলো। আচ্ছা, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যতটুকু ছিল ততটুকুই থাক, স্ট্রোকটাকে আরেকটু বাড়ায় দেন, ঠিক আছে? আমরা ইমেজটাকে এখানে রাখলাম, ট্রান্সফর্ম করি, শিফট অল্টার ধরে কি করে দেই, ছোট করে দেই, দেওয়া হচ্ছে এন্টার। এবার আমরা কি করব, স্ট্রোকটাকে বাড়াবো। এডিট থেকে কোথায় যাচ্ছে? স্ট্রোকে যাচ্ছে, হোয়াইট কালারই আছে, ইনসাইড থেকে দিচ্ছি আমরা হচ্ছে এটাকে দিয়ে দিই 40 দিয়ে, দেখি কি অবস্থা। 40 পিক্সেল অনেক হয়ে যায়, কারণ এটা তো হচ্ছে কাটা অংশ। মানে আমরা যখন হচ্ছে ছবি প্রিন্ট করি না, প্রিন্ট করার পর কিছু অংশ আমরা যে এই যে হোয়াইট টেপ থাকে না, বাড়তি থাকে না, এটা তো হচ্ছে সেইটা, এটা তো কেটে যাবে। এটা থাক না থাক ওরকম কোনো, বেশি থাকলেও কোনো সমস্যা নেই, কম থাকলেও কোনো সমস্যা নেই। আর একটু এটাকে স্টকটা আমাদের আউটসাইড হওয়ার কথা ছিল, এখন একটু বেশি থাকবে। এবার কি করেন, এই দুটাকে সিলেক্ট করেন, ইমেজটা একটু নিচে দিয়ে দেন। এই দুটাকে কি করব, আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে কি করব, কন্ট্রোল ই প্রেস করে হচ্ছে আমরা মার্জ করলাম, মানে এক্সট্রা লেয়ারের মধ্যে কনভার্ট করে দিলাম। কনভার্ট করা হয়েছে,
জি ম্যাডাম। এইবার আমরা কি করব, একটা পেজ নেব A4 সাইজের। ফাইল থেকে নিও, এখান থেকে ইন্টারন্যাশনাল একটা পেপার নিচ্ছি A4 এ, যা যা আছে তাই তাই থাক। ওকে, আর চিনতে হবে না। শুধু এখানে কি দিব আমরা, CMYK যেহেতু প্রিন্ট করব। চলে আসছে। এবার এটাকে কি করছে, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করছে। বসছে। একটার মধ্যে হচ্ছে আমরা 5টা ইমেজ বসাবো। কয়টা ইমেজ বসাবো? 5টা। 2টা, 3টা, 5টা। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি শুধু এটাই ফটো রিসাইজ না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ম্যাডাম অনেক সময় বলে কি যে 4টা পাসপোর্ট সাইজ আর পাশে 2টা স্ট্যাম্প দিয়া। হ্যাঁ, দেওয়া যায়। এখন পাসপোর্টে আপনার কত আসলো, যে হচ্ছে 40 বাই হচ্ছে 50, এটা আসলো না। স্ট্যাম্প সেম ভাবে একটা এডিট করে নিতে হবে, নিয়ে পাশাপাশি আপনি বসায় দিবেন। কিন্তু স্ট্যাম্প ধরুন বসা দিলে কি আপনার একদম অত বড় স্পেস পায়, কিছু অংশ কিন্তু আপনার কেটে যায়, নষ্ট হয়ে যায় পেপারটা। যখন হচ্ছে প্রিন্ট পেপার যেটা ঘুরেও দিয়েও করা যায়। সবাই প্রসেসটা বুঝতে পারছেন? জি ম্যাম। আপনার হচ্ছে স্ট্যাম্পের সাইজটা কত? স্ট্যাম্পে এর থেকে তাহলে অর্ধেক হবে। পাসপোর্টে যদি আমাদের এটা হয় তাহলে স্ট্যাম্পে হবে কত? 20 বাই 25। 20, 25, 40, 50। হয়ে গেছে। এখন দেখেন সবাই হচ্ছে কি করেন, একটা পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে এডিট করে দেখেন যে করতে পারছেন কিনা। ওকে, ঠিক আছে। পুরো প্রসেসটা আবার দেখাবেন একদম শর্টকাটে। প্রথমে হচ্ছে আপনি একটা ইমেজ নেবেন, সেটাকে এডিট করবেন। এডিট করবার পেজের যেটা সাইজ, সেই সাইজটা নেবেন। এরকম একটা সাইজে নেবেন, ইমেজটাকে নিয়ে আসবেন। পিছনে একটা কালার দেবেন। এখান থেকে আমরা যে ইয়াটা কালার দেয়, মানে যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা কালার দিলেন। দেওয়ার পর ইমেজটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা এই যে এখান থেকে ক্রপ করব। ক্রপে ডিফল্ট হিসেবে কাস্টম থাকবে, আপনি শুধু কি দিবেন, অরিজিনাল রেশিও। অরিজিনাল রেশিও দিলে এই যে এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাই পাবে। যদি একটু কম বেশি বা 19-20 থাকে, ওরা কি পাবে, সেম মানটাই পেয়ে যাবে। তারপর আপনি কি করলেন, ওই যে লেয়ার নিয়ে যেটাতে কালার দিলেন, ওটাতে এই যে এডিট থেকে স্ট্রোকটা অ্যাপ্লাই করে দিলেন। স্ট্রোকে যখন দিতে যাবেন, ধরুন আমি কি করছি, এখানে লেয়ার নিচ্ছি, কালার দিচ্ছি, এখানে কি দিচ্ছে, স্ট্রোক যখন দিচ্ছি, এখানে আগে চেক করবেন যে কি কালার। বিভিন্ন রকম কালার থাকতে পারে, তো আপনি এখানে হোয়াইটটা আমরা সচরাচর ইউজ করে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে এটা কোন সাইডটা থাকবে, ইনসাইড, সেন্টার, আউটসাইড। ঠিক আছে, এখানে আমরা কি দিয়ে দিব, ওটা ইনসাইডটা দিয়ে দিব। দেন এটাকে ওকে করে দেব। বুঝেছেন? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। গতকালকে দেখছিলাম এটা পাসপোর্ট সাইজ করে।
আচ্ছা, এটা হচ্ছে না যেহেতু, থাক যতটুকু হয়েছে। এগুলো প্রিন্ট অফ সিস্টেম ম্যাডাম, প্রিন্ট অপশনে গেলে প্রিন্ট অপশনে গেলে প্রিন্ট দেওয়া যাবে। এখন এখানে প্রিন্টার লাগবে, কন্ট্রোল পি প্রেস করলেও হয়ে যাবে। তখন প্রিন্টার ওখানে অপশন থাকবে, ওখান থেকে প্রিন্ট দিতে হবে। আমরা তো সচরাচর আসলে স্টুডিওতে কাজ করবো না, এই জন্য এটা দেখানো হয় না। এগুলো আমার করা লাগে প্রত্যেকদিন। আপনার আপনি কি প্রিন্টারে কাজ করেন? জি ম্যাম। আচ্ছা, সবাই এটা করেন, দেখেন কার কোথায় কি প্রবলেম হচ্ছে, দেন আমরা নেক্সট আরেকটা টপিক থেকে শেষ করব। ম্যাডাম আরেকটা বিষয় যে চুলের যে বিষয়টা, চুল অনেক সময় দেখা যায় না যে আপনি তো পেট্রোল দিয়ে কাটছেন, কিন্তু অনেক সময় চুল যে কিছু ফাঁকা চুল থাকে, ওগুলা এটা হেয়ার মাস্কিং এর একটা ক্লাস দেখিয়েছি, আপনি কি ছিলেন ওই ক্লাসে? হেয়ার মাস্কিং হ্যাঁ, ওই ক্লাসটা করছিলাম, কিন্তু ওইভাবে করা যাবে কিনা এই পাসপোর্ট সাইজ? হ্যাঁ করা যাবে। সচরাচর আমরা ওগুলোই ফলো করি, যেগুলো উড়া চুল থাকে সেগুলো তো আপনার বাহির করে নিতেই হবে, ওটাই বেশি আমরা ফলো করি। আজকে আরেকবার দেখা দেন, আমি নিজে মাঝে বলে দেখেন ওই ভিডিওটা মার্ক করে রেখে দিবেন, যেটা হেয়ার মাস্কিং এর নিয়ে বেশি বেশি করবেন। ঠিক আছে। আমি যদি কোনোদিন যাই, কোথাও যাই থাকি, যাই পাচ্ছি, এগুলো আমার চকচকা হয়ে যায়। আগুনে পুড়ে হয় না পাখি পাবে, এটা হয় না। আগুন ইয়ার আগুন বেশি ভালো লাগে, চুলা ভালো লাগে, চুলার আগুন বেশি পড়ে, চুলার আগুনতে কালি বেশি না, আর চুলা রান্না যে খুব মজা লাগে খেতে। এটা ঠিক, চুলা রান্না টেস্ট হেবি মজা লাগে। চুলা আগুনে সব থেকে বেশি গোশ ভালো লাগে, গরুর গোশ, সব থেকে বেশি ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে কি করে বুঝি না, আমার মুখে এতই বিষ বাবা। আমি কখনো দেখলাম না, আজ যাবো বাবা খেলবে কি জানি, বুঝি না লবণ বেশি কি করে বলে, একটু লাগছে ভাত দিয়ে খেলে লাগে হবে না, হবে না তো, লবণ বেশি লাগবে না, রুটিতে লবণ, এটাতে লবণ না, লবণ বেশি করার কারণ লবণ পরে আর একটু দিয়ে দিচ্ছে, মানে আমার তো হচ্ছে মনে হয় ঠান্ডা লাগার মতো, তো হচ্ছে মানে বুঝতেছি না যে লবণ কত
তুমি যেমন জ্বালাও ওই সঙ্গে জ্বালায় আমি তো অন্যরকম জ্বালা বাবার সাথে দিতে পারবো না ওর বেলা মাঝে মাঝে ঘুম ভেঙে যায় সকালে বানানোর প্ল্যান করেছিল প্রথমে পরে আর প্ল্যানটা সাকসেস হলো না লাস্টে আমার বেবি হলো ভালো ছিল তো ভদ্র বাসা থেকে খায় না বাকি বাড়িতে খায় না দেখেছ সেটাই তো বলছি যে বাবা আজকে কি করে মিনিমাম মাসে ব্রাশ টাশ করে না তোমার বাবা ঘর ঢুকার সাথে সাথে ঘরে ঢুকবে না ঢুকবে না সরাসরি এখানে আসে এখানে এসে ব্রাশ করে যেটা তারপর মুখ ধুয়ে তারপর ঘরে নেয় বুঝতেই দিল হ্যাঁ থাকতে তো আগে বেশি এই তোমার বাবার সিগারেট খাওয়া দেখে তো সে রাগ কি রাগ তারপর নিজেও শুরু করছি তোর ভাই খাস ওরা খায় খায় ওরা খায় মানে আমাদের সামনে ওভাবে খায় না বাড়ি বাইরে খায় না বাহিরে খায় সকালে বাইরে গেল তো ওই তো সকালে বাহিরে বুঝতে পেরেছিলাম ওই ছেলেরা খায় না হ্যাঁ ওনাকে খায় না না খায় না তো বাইরে গেল এই যে ওর সাথে গেছে খায় না বড়টাও খায় না ছোটটাও খায় না ওর বাপই খায় ও আচ্ছা তোদের ফ্যামিলি লোকরা ওরা বাপি মানে চারজন আছে কেউই খায় না ওদের বাড়িতে 5 জন মানুষ একজন খেয়ে ওদের মা খাইতে খাইতে মরে যায় মা ওর মাদের বাড়িতে ওর ছেলে থাকে বেশি যাদের জ্বালা হয়ে যায় যাদের তো জ্বালা ওর মা অনেক কাজ করে অনেক কাজ করতে ওর ছেলে অনেক কাজ করে ভিড় বেড়ালো অত কাজ করবে আর তারপর মেয়ে ছেলে হলে তো হয় যে হয়তো বা ঘর বাড়িগুলো মেয়ে ছেলে থাকলে ঘর বাড়িগুলো গুছাই বেশি দেখবা মারা খুব কমই করে তাই তো মেয়েরাই তো ঘর বাড়ি সব ফ্যাট ঝুঁক দেওয়া এখানে ঝুল ওখানে এই সেই ওই গুছিয়ে টুছিয়ে সুন্দর গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রেখে দেয় ঘর বাড়ি আমার মায়ের তো রান্না বাড়াই গেল আর যে তো রান্নাও ও পেটের দৈর্ঘ্য দেখে বুঝতে পেরেছি ওর বাপের পেট কর কিরকম খায় মানুষরা সব একবারে রান্না করে মাও খায় মাও খায় ও মা কিন্তু হচ্ছে তখন মাছটা বেশি রান্না
বোঝা যায় বলে না দুষ্ট লোকের বৃষ্টি কথা মায়ের কি লাগবে কেমন চাষা তোমার নানা কিরকম ভাই নিজের ভাই নিজের মানে কি আমি হচ্ছে দাদা আছে না আমি নানার বাবা আছে না হ্যাঁ দুটো বিয়ে করছি আমাদের হচ্ছে ছোট সব নিজেদের মধ্যে নিজেদের মধ্যে চলে নানা দাদা নিজেদের মধ্যে খাই আর এই হচ্ছে না এক মায়ের আরেকজন তার আবার হচ্ছে তিনটা আলামিন ভাই হ্যাঁ ভাই আপনি যে ক্লিপিং মানে যে প্রিন্টার দিয়ে কাটার পর কন্ট্রোল এন্টার দিয়ে কপি করার পর কি করতে হবে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তারপর কপি কপির ক্ষেত্রে কি করতে হবে কন্ট্রোল দিয়ে কপি করে ফেলেন কন্ট্রোল জে ঠিক আছে আচ্ছা
ম্যাডাম হ্যালো বলে লাগবে না আর কি হচ্ছে কি যে ম্যাডামের মতো আর কি সেম হয়েছে কিন্তু স্ট্রোক করার ক্ষেত্রে মানে নিচে যেটা আছে আমার আর কি স্ট্রোকের অপশনটা কেন জানি আসছে ম্যাডাম এখানে স্ক্রিন শেয়ার করেন ভাই স্ক্রিন শেয়ার করেন ম্যাডামের স্ক্রিন শেয়ার করা তো এটার জন্য আমি করতে শেয়ার হয়ে যাবে হ্যাঁ স্ক্রিন শেয়ারে আসেন দিছি স্ক্রিন শেয়ার দিছি হইছে ভাই হ্যাঁ হইছে মানে যে এতটুকু তো হইলো আরে ইমেজটা লিস্টে আমান ভাই কি আছে ভাই স্ক্রিন নিয়ে কারাই হ্যাঁ বড় করেন আরো বড় করো এই যে বক্সটা পুরো যাবে দেখেন তারপর না করব না আরেকটু ঠিক আছে এখন ইয়া করেন এই যে প্রপ নেন প্রপ হ্যাঁ নিয়া ওই এরকম না আপনি 50 এমএল কিসে ভাই ইমেজটা কি বড় করে ইমেজটা হইছে তো ওকে দেন তাকে হলো ইমেজটা একটু বড় করো হ্যাঁ আর করেন আরো বড় করো হ্যাঁ আরে কাটটা সময় নিজে করতে হবে না ওইসে চলবো ইমেজটা চলবো রে আচ্ছা এখন এডিট থেকে ক্যানভাস সাইজ এডিট থেকে স্ট্রোক হইছে ডাইরেক্ট স্ট্রোক না ক্যানভাস সাইজ স্ট্রোক বাস এডিট না লাগলে কষ্ট দেখেন পাশেরটা ইমেজে থাকে ভাই ইমেজে ক্যানভাস সাইজ পাইছি আজান এখান থেকে পয়েন্ট করে দেন পয়েন্ট হ্যাঁ হাইট 0.2 এরপর পয়েন্ট 2 সেন্টিমিটার থাকবে না মিলিমিটার যেটা দেন হাইট আছে প্রসেস আরে দাঁড় ক্যান্সেল করে ক্যানভাস সাইজ আপনি সাইজটা কত দিয়েছেন আগে এটা আমার কোন সাইজ যে ম্যাডাম যেটা বলছে যে 40 থেকে 50 তাহলে এটা সেন্টিমিটার করেন ওই যে মিলিমিটার সেন্টিমিটার করেন হ্যাঁ করেন and point 2 হ্যাঁ পয়েন্ট 2 mm লেখেন অটোমেটিক সাইজ হয়ে যাবে and mm দাওয়াই ওকে দিম তারপরে নিচে ক্লিক করেন আরে দাঁড়ান না কইতে কাজটা করে বইরে সরি ভাই চেতলে না আবার ঠিক করে সেন্টিমিটার আগে এই যে ইয়া ক্যান্সেল করেন করছি ক্যান্সেল ভাই ক্যানভাস সাইজ ইমেজ ক্যানভাস সাইজ হ্যাঁ এখন নিচে যান ব্যাকগ্রাউন্ড নিচে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে এখন ভাই ক্লিক করেন ভাই করছি ক্লিক কিছুটা হয় না না অনেক কিছু আছে ফরগ্রাউন্ড হোয়াইট ব্ল্যাক গ্রে আদার
নাকি হোয়াইট সাধারণ অফ হোয়াইট কালার বানান অফ হোয়াইট কালার দিস অফ হোয়াইট আচ্ছা ওকে করেন দিলাম ওকে ওকে দিছি ভাই এখন ওইখানে সেন্টিমিটার করেন মানে ও হচ্ছে কি আমাদেরই করছি মিলিমিটার করে এখানে পয়েন্ট 2 না একটু নিচে দেন পয়েন্ট 4 দেন পয়েন্ট 2 পয়েন্ট 4 দিলাম আচ্ছা দেন এখন নিচে তো দেন পয়েন্ট 5 পিছি ভাই হ্যাঁ ওকে দেন প্রসেস দিব ওকে দেন ওকে দেন প্রসিড হইছে দেই হ্যাঁ দেন প্রসেস সমস্যা কি এই যে এটা কি কম না হ্যালো মিলিমিটারে তো 0.5 দিলে হবে আপনার মিলিমিটার 50 করে দিছে তো 40 তো 0.5 দিয়ে তো পিচ্ছি হবে আচ্ছা হ্যালো জি ম্যাডাম মানে এতটুকু হইছে কিন্তু আর কি হোয়াইট কালার যে সেটা দিতে পারছি হোয়াইট কালারটা এই যে সলিড কালারে কাজ করছে না, এই জন্য হচ্ছে আপনি আমাদের কি করতে হবে, লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করতে হবে, দেন আপনি ওটাকে হচ্ছে করতে পারবেন, স্টকটা দিতে পারবেন। সাইড ছোট হয়ে যায় না কে বলছে সাইড ছোট হয়ে যায়? আপনি তো দিচ্ছেন ওইটারই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি স্টক মারতে আউটসাইড দিয়ে দেন, আউটসাইড দিলে তো আর ভিতরে থাকছে না, ওটা বাইরে থেকে যাচ্ছে না। তারপর তো ম্যাম ছোট থাকতেছে না কারণ আপনি এই ক্যানভাসের ভিতরে করতেছেন, আপনি ক্যানভাস বাড়ায় দেন তাহলে কিন্তু ক্যানভাসটাকে একটু বাড়ায় দেন 10 এর মতো করে। ক্যানভাসটা বাড়ায় দিলে বিজনেস কার্ডের মতো বাড়াতে ব্যাকগ্রাউন্ডটা দিলে হয়ে যায়। ঠিক আছে তাহলে বাড়ায় দেন। কিভাবে করব ভাই? মানে পেজটাকে একটু বড় করে নেন, আমরা দিয়েছি 40/50 না, আপনি সেখানে হচ্ছে 50/60 দিয়ে দেন, দিয়ে হচ্ছে আপনি যখন ওখান থেকে ওই যে ইয়াটা নিয়ে নেবেন তখন ওখানে মানটা বাড়া দিবেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, শেয়ার অফ করেন, শেয়ার অফ করে আমি প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। ধরুন আপনি কি করছেন, এটা পেজ নিয়েছেন, এখন হচ্ছে এই পেজটাকে হচ্ছে আমরা কি করে একটু বাড়ায় দেই, ইমেজ থেকে চলে যায় কোথায় ক্যানভাস সাইজ, এটাকে মিলিমিটারে দিয়ে দেই, এটা ধরুন আমরা দিলাম কত 50 বাই হচ্ছে কত 60 দিয়ে এটাকে বাড়া দেওয়া হলো। ঠিক আছে, এবার এই যে এখান থেকে কি করেন, ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, করা হয়েছে, এটাকে ট্রান্সফর্ম করেন, শিফট অল্টার ধরে কি করে দেন, বড় করে দেন, আর শিফট ধরে যদি বড় করতে চান বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু পর্যন্ত থাকলো না, এবার কি করেন, একটা হচ্ছে এটা তো ইয়া দিচ্ছে, এটা তো মার্কস করা হয়েছে, ফাঁকা একটা লাগবে, ট্রান্সফর্ম, এটাকে শিফট ধরে কি করে দেন, ছোট করে দেন, আর একটু ছোট করেন, আর একটু ছোট করতে হবে। আচ্ছা ধরুন এতটুকু আমরা বসা দিলাম না, এন্টার। এবার একটা পিছনে কালার নেই, ব্ল্যাক টাইপের একটা কালার দিচ্ছে, আল্টার ব্যাক স্পেস করছি, লেয়ারটাকে নিচে নামা দেয়, দেওয়া হয়েছে। এবার আমরা কি করব, ইমেজ থেকে কি দিচ্ছি আমরা, সরি এটা এডিট থেকে কোথায় যাচ্ছে, স্টক,
এখানে কালারটা কি দিচ্ছে, হোয়াইট টাইপের কালার দিচ্ছে, এখানে হচ্ছে ওকে করে দিচ্ছে। চলে আসছে? জি জি, এই সিস্টেমে করে দিতে হবে, তাহলে আপনার যেটা অরিজিনাল সেটা অরিজিনাল ইমেজটাই থেকে যাবে, এইটাই। আর যদি আপনি ওটার মধ্যে দিতে চান তাহলে হচ্ছে কি করবেন, কন্ট্রোল অল্টার জেড দিয়ে যায়, ব্যাকে যায়। ধরুন আমরা এখানে পেজটাকে কতটুকু নিব, কন্ট্রোল মানে আলাদা পেজ আর কি নিতে হবে তো, মানে ক্যানভাস সাইজ করে আলাদা আর কি পেজ নিয়ে এরপর কাজটা করতে হবে। দাঁড়ান বলছি, ধরুন ক্রপে গেলাম, অরিজিনাল রেশিও হচ্ছে কত দিলাম 40 mm, এখানে দিব কত 50 mm, তারপর এখানে দিব কি অরিজিনাল রেশিও, এন্টার। ঠিক আছে, জি ম্যাডাম। দেওয়া হয়েছে। এবার একটা কিনে লেয়ার নেই, এখান থেকে এরকম একটা কালার দেই, এবার এটাতে কি করেন, এডিট থেকে স্টকে যান, হোয়াইট টাইপের কালার দেন, এটাকে আউটসাইড থেকে দিয়ে দেয়, বাইরে থেকে তো আসবে না, ইনসাইড থেকে দিতে হবে, স্টক ইনসাইড, ওকে। ঠিক আছে, যদি ওটার মধ্যে করতে চান তাহলে এই প্রসেস করবেন, আর যদি সাইজটাকে বাড়ানো করতে চান তাহলে এটা বাড়ানো করে দিতে হবে। তখন লেয়ার আর পিকচার দুটো একসাথে মার্ক করছেন, এটা কন্ট্রোল কি দিয়ে গেল, কন্ট্রোল ই দিয়ে, অথবা আপনি ধরুন এই যে আমরা দুটাকে করব, এখানে রাইট ক্লিক, এই যে মার্জ লেয়ার, এটা হচ্ছে আপনি যাবেন এডিটে, মার্জ লেয়ার, এডিটে নেই, লেয়ারে আছে, এই যে মার্জ লেয়ার, কন্ট্রোল ই। ঠিক আছে, আবার কোথায় যান, লেয়ারে, একটার মধ্যে করে কনভার্ট করে ফেললেন, লক করে। ঠিক আছে, হয়ে গেছে কজনের এটা কমপ্লিট? আমার তো 90% ছিল, জাস্ট যে ইটা বাকি ছিল, কি বলে স্টকটা। হ্যাঁ, স্টকটা। আর কারো কমপ্লিট হয় নাই? শাহানাপু মেসেঞ্জারে, আর বাকিরা হয়েছে ম্যাম। হয়ে গেছে, ওকে। ম্যাম আমার হচ্ছে আমার সাইজটা বলবেন? কোন সাইজে ফুল হয়েছে? ম্যাম সাইজ যে ছবি এখানে 40 বাই 50 মিলিমিটার দিয়ে দিবেন। 40 বাই 50।
আচ্ছা, হেয়ার মাস্কিং এর যে ইয়াটা ছিল ওটা দেখেন একবার। হ্যালো, হেয়ার মাস্কিং নিয়ে কার কার প্রবলেম ছিল? জি ম্যাডাম। আচ্ছা, আমরা ধরুন এরকম একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এখন এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এটা তো ধরুন আমরা পেন দিয়ে চাইলে ওভাবে কেটে নিতে পারি। তো আরেকটা অপশন দেখানো হয়েছিল রিফাইন এজ। আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলসে যাচ্ছি। ব্রাশটাকে কি করব, বড় করব। ব্রাশটা কিভাবে বড় করতে হবে? বড় হচ্ছে কি ব্রাশ, দেখেন তো ক্রস দেখাচ্ছে, কি সমস্যা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করা যেত না? কিন্তু ওই যে ব্রাশ সাইজ তো এই যে 1000 হয়ে গেছে, বাট দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? বিশাল বড় লাগতেছে হয়তো 1000 দেই 200 250 দিয়ে দিলাম, 250। ভিতরে এটা ক্লিক করলে বোঝা যাবে। কি দেওয়া আছে? ক্যাপস লক অন নাকি এটা জিজ্ঞেস করতেছে। ক্যাপস লক অন থাকলে এটা দেখা যায় না। হ্যাঁ, ক্যাপস লকটা কি ছিল আমাদের অন ছিল। তো এবার কি করছি, কুইক দিয়ে যতটুকু পারি আমরা এভাবে ড্র্যাগ করে করে সিলেকশন করে নিচ্ছি। ধরুন এতটুকুকে আমরা নিয়ে ফেললাম, এটাকে আমরা কি করছি, মাইনাস করে দিচ্ছি। করা হয়েছে। এবার চলে যাচ্ছি কোথায়, রিফাইন এজ। রিফাইন এজে গিয়ে কন্ট্রোল প্লাস দিয়ে পেজটাকে আমরা বড় করতে পারি। এই তো বড় করা হয়েছে। যেমন এই যে কানের অংশটা কিন্তু আসে না। শিফট এজ, সরি স্মার্ট রেডিয়াসটাকে বাড়ায় নিচ্ছি, শিফট এজটাকে বাড়ায় দিচ্ছি। দেন এবার কি করছে, এই যে ব্রাশ দিয়ে এই জিনিসটাকে মুছে ফেলছে। ব্রাশটাকে একটু বড় করে নেই। মোছা হয়ে গেছে। এবার আমরা কি করি, এই যে শিফট এজটাকে কমাই। এজটা তো এত দরকার নেই। আর একটু বাড়াই শিফট এজটাকে। যদি এটাতে প্রবলেম হয় তাহলে আমরা কোথায় যাই, অন হোয়াইটে চলে যাই। অন হোয়াইটেও সমস্যা, অন লেয়ারে যাই। অন লেয়ারে গিয়ে এই যে জিনিসটা দেখা যাচ্ছে। আরেকবার একটু ফিডব্যাক করবেন, দেখি নেই আর কি। এটাকে সিলেক্ট, রিফাইন এজ। আমরা এখান থেকে অন ব্ল্যাক বা অন লেয়ার যে কোনো একটা নিয়ে নিতে পারি, বা অন হোয়াইটটাও নিতে পারি। নিয়ে এই যে এভাবে হচ্ছে এই জিনিসগুলোকে স্মুথ করে দিচ্ছে। শিফট এজটাকে বাড়াতে ব্রাশের মতো করে দিচ্ছে। হ্যাঁ, এই যে
করে দিয়ে এই যে শিফট এসটাকে একটু কমায় দিব হালকা, দেন এখানে আউটপুট 2 থেকে কি দিব নিউ লেয়ার দিয়ে ওকে করে দিচ্ছি। চলে আসছে। এবার আমরা কি করি, একটা লেয়ার নেই, এরকম টাইপের একটা কালার নেই, ব্যাকস্পেস, এটাকে কি করি নিচে নামায় দেই। আসছে। এভাবে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হবে। এই যে শিফট এসটা বেশি দেওয়ার কারণে এই জিনিসটা একটু হয়ে গেছে, কালারটা একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, মানে ব্যাকগ্রাউন্ড এখনো আছে। শিফট এসটাকে হচ্ছে একটু কমায় দিতে হবে, শিফট এসটাকে কমায় দিলে জিনিসটা স্মুথলি চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। এভাবে আপনাদের রিমুভ করতে হবে। অথবা আপনারা চাইলে পেন দিয়ে হালকা একটু ফেদার অ্যাপ্লাই করে দিয়েও কাজটা কমপ্লিট করতে পারেন, কোনো সমস্যা নেই। পেন টু মুছতে আমরা কি করতে পারি, ফেদারটা অ্যাপ্লাই করে দিয়ে করতে পারি। আচ্ছা, মোটামুটি এই বিষয়গুলোই ছিল। আপনাদের আগামীকাল হচ্ছে সবাই 10টা 5 মিনিট আগেই জয়েন দিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের গ্রুপ ডিসকাশন করার কথা ছিল না, গ্রুপ ভাগ করে দেওয়ার কথা ছিল। আজকে দিয়ে দিব নাকি নেক্সট ক্লাসে দিয়ে দিব? আজকে ম্যাক্সিমাম নাই আছে, আবার অনেক কিছু বুঝি নাই। অনেকের এক্সামের এক্সাম আছে তো কালকে দেন। আচ্ছা, কালকে এক্সামের টপিকস গুলো আমি একটু বলে দেই, কি কি টপিকস আপনাদের দেখানো হয়েছে একটু দাঁড়ান। দেখেন তো মোটামুটি এই টপিকস গুলো আপনাদের দেখানো হচ্ছে কিনা। ইমেজ রিটাচিং, বিজনেস কার্ড, ফ্ল্যাট, সোশ্যাল মিডিয়া ব্যানার, ক্লিপিং পাথ, GIF, মুভি পোস্টার, ম্যানিপুলেশন, ল্যান্ডিং পেজ ডিজাইন দেখানো হয়েছে। সরি, ল্যান্ডস্কেপ ডিজাইন বা ল্যান্ডিং আছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। আর পাসপোর্ট স্ট্যাম্প ওটা লাগবে না, ওটা এডিটিং এর মধ্যে পড়ে, বাট রিটাচিং এর মধ্যে। ল্যান্ডস্কেপ ডিজাইন বলতে এই যে ব্রাশ টুল দিয়ে কিছু, ওই যে গাছপালা দিয়ে, সূর্য, এই টাইপসের কোনো ডিজাইন দেখানো হয়নি? দেখানো হয়েছে তো, এটা সেকেন্ড থার্ড ক্লাসে দেখানোর কথা। ব্রাশ দিয়ে দেখানো হয়েছে, ল্যান্ডস্কেপ মিন্স আর কি নামটা এক্সাক্ট সমস্যা পরিচিত না। ল্যান্ডস্কেপ নামটা সবার সাথে পরিচিত না, মানে আর কি এটা আর কি। আচ্ছা, ল্যান্ডস্কেপটা বাদ দিয়ে দেন, ওটা নিয়ে পরে আলোচনা করছি। দেখতেছি দেখানোর কথা না, দেখানোর কিছু নাই। আমি তারপরে দেখাই আপনাদের কিছু ডিজাইন। এই যে এই টাইপসের ডিজাইন গুলো দেখানো হয়নি, এইটা তো মনে হয় দেখানো হয়েছে। এই যে এই দেখানো হয়েছে ব্রাশ দিয়ে যেগুলো, হ্যাঁ আমাকে ব্রাশ বলছিলেন, কিন্তু এই যে ল্যান্ডস্কেপ এগুলো এটা বলেননি। ওরা জানেন না যে ল্যান্ডস্কেপ। আচ্ছা, মানে আপনারা জানেন না যে এটা দিয়ে ল্যান্ডস্কেপ। আচ্ছা, ল্যান্ডস্কেপ ডিজাইন দেখানো হয় কারণ এইটা খুব মজার একটা ক্লাস তো ব্রাশ টুলের, তো যার কারণে এটা স্কিপ করার প্রশ্নই ওঠে না। মানে এটা সব ব্যাচেই দেখাচ্ছে বা দেখানো হয় সচরাচর। আচ্ছা, এখন বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের মোটামুটি এই টপিকস গুলো আছে, তো এগুলোর উপর আপনাদের এক্সাম হবে, পিএস এক্সাম অন। আপনাদের হচ্ছে কালকে তারিখ হচ্ছে কত, 5 তারিখ না? 5 তারিখ এত সাল। ওকে, আপনাদের ব্যাচ হচ্ছে আচ্ছা দাঁড়ান দেখতেছি, আমি হচ্ছে ভাগ করে দিচ্ছি, তারপরে দেখা যাক। আমি মাহমুদ ভাই, সাজ্জাদ আছে, রোমান আছে। 56 আপনি বলছিলেন 5 জন করে দিবেন, যদি হয় তাহলে একজন আমাদের এখানে দিতে পারেন, কোনো সমস্যা না, যে কোনো একজন দিলে। আর যদি 4 জন করেন তাহলে আমরা 4 জন আসি। আচ্ছা, আপনাদের ওখানে ওই যে একজন মেয়েকে দিয়ে দেই।
আপনাদের 25 নাম্বার না? ওহি ভাইয়া ছিল, Yes, please, please. মাহমুদুল হক ছিল, তারপর হুমায়রা আছে, তারপর মুন্না ভাইয়া আছে, তারপর রফিকুল ভাই আছে, মাসুম খান অ্যাবসেন্ট, স্টার জাহান আছে। আচ্ছা, গ্রুপটা হচ্ছে কালকে করে দেয়। কেন কালকে করে দিব? কারণ হচ্ছে আমি ওই যে নোটিশ দিতে চেয়েছিলাম, তো নোটিশটা তো দেওয়াই হয়নি। ঠিক আছে ম্যাডাম, আমার মনে হয় কালকে দিলে বেশি ভালো হবে। ঠিক আছে ঠিক আছে জি। তারপর আকরাম হোসেন, মোহাম্মদ হাবিব, সাজ্জাদ হোসেন আপু। আচ্ছা, সাজ্জাদ হোসেন কি আজকে ক্লাসে এসেছিল? না না না, ওর এক্সাম মিস। ও আসে নাই না? ওর এক্সাম হতেছে রোমানা রাইট। শান্ত। তানভীরের কি অবস্থা? তানভীর ক্লাসে আসে নাই? সাকিব হোসেনও আজকে আসে নাই। রোমানা ছিল সাইফুল আসে নাই। আসাদুল্লাহ আসছে না এখন, বুলবুল ভাই সবাই আজকে অ্যাবসেন্ট। রুদ্র সাহা নাই। তাহলে আজকে প্রেজেন্ট আছে কে? তন্ময় নাই, মামুনুর রশিদ আছে, ইমন নাই, শাহানা আছে, আর হৃদয়ত হোসেন ছিল। আচ্ছা, মোটামুটি এই কয়জনই আছে আপাতত। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে এখানে তো টপিকস আমি হচ্ছে উল্লেখ করে দিয়ে দিছি যে সহজ নাকি বললেন? এক্সামের টপিকগুলো একটু সহজ দেন যাতে ভালো করে দিতে পারি, কঠিন দিয়ে না। আমরা তো এমনি সহজই তো থাকবে, সেটা তো সমস্যা নেই। টপিকগুলো হচ্ছে ইমেজ রিটাচিং থাকবে, বিজনেস কার্ড থাকতে পারে, তারপর ফ্ল্যাট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যানার থাকতে পারে, ক্লিপিং পার্ট থাকতে পারে। মানে এক কথায় হচ্ছে ফটোশপে যে যে প্রজেক্টগুলো আমরা দেখাইছি, অ্যানিমেশন আছে, তারপর হচ্ছে আপনার মুভি পোস্টার আছে, ইমেজ ম্যানিপুলেশন আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন আছে, তারপর আপনাদের ওই যে ইউআই ডিজাইন একটা দেখানো হয়েছে না, ল্যান্ডিং পেজ ডিজাইন। ম্যাম ওটা দিন না, দিলে দিন পার করে ফেলবো। জি ম্যাডাম, ওটা দিয়ে না ম্যাডাম। আচ্ছা, ল্যান্ডিং পেজ নিয়ে মনে হয় আপনাদের মানে আরেকটা ক্লাস নেওয়া উচিত। দেখি ওটা আপনাদের আবার মনিটরিং কিছু ক্লাস নিতে হবে, তো দু একটা জিনিস আছে হয়তো বা ওগুলো মনিটরিং ক্লাস আর কি কন্টিনিউ করা হবে বা কমপ্লিট করা হবে। ঠিক আছে ম্যাডাম। দেখি তারপর কি করা যায়। ম্যাম অ্যানিমেশন ক্রিয়েটর ক্লাসটা কি মানে ওটা কি দেবেন এক্সামের মধ্যে? মানে জিপ যেটা আছে জি। আচ্ছা, এখন এটা আসলে অনেকের আসছে না, যার কারণে ওটা বাদ দিয়ে দিব। জিপ যেটা আছে ওটা আপাতত বাদ দিয়ে দিব। মানে প্রজেক্ট বেস বাদ দিয়ে বলতে ওটা এমনি আপনাদের কাজ করবেন, কিন্তু ওটা এক্সামে দিব না। জেএফ যেটা আছে ঠিক আছে, যেটা ভালো করতে দিব। প্রজেক্ট বেস আপনার যেগুলো হয় সেগুলো হচ্ছে সচরাচর রিটাচিং হয়, বিজনেস কার্ড হয়, ফ্লায়ার হয়, সোশ্যাল মিডিয়া ব্যানার হয়। মুভি পোস্টারটাও খুব যে আপনার বেশি কাজে আসে এমনটা না, ম্যানিপুলেশনটাও টুকটাক আছে, ক্লিপিং পার্টটা এগুলো বেশি আছে। এই জিনিসগুলো আছে অনেক বেশি আছে, তো আমার টেনশনের কোনো কারণ নেই। মোটামুটি এগুলো সব টপিকসই দিয়ে দেওয়া হবে আপনাদের, ঠিক আছে? কি বুঝি নাই? ইউআই ডিজাইনটা ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, এক্সামটা শেষ হয়ে যাক, দেন ইউআইটা নিয়ে একদিন ক্লাস না হবে আপনাদের। ওকে ম্যাম। আপনাদের হচ্ছে ইলাস্ট্রেটরের কোনো সফটওয়্যারের লিংক দেওয়া হয়েছে আপনাদেরকে? না ম্যাডাম, দেওয়া হয়নি না? আচ্ছা, তাহলে আজকে দিয়ে দেই। আপনারা সবাই ইলাস্ট্রেটরটা ডাউনলোড করেন, আর যে প্রসেসে বলছি ওই প্রসেসে করবেন, কিন্তু ইলাস্ট্রেটরের ক্র্যাক ফাইলটা অন্য সিস্টেমে ইনস্টল করতে হবে, মানে তার আগে লিংকটা দিয়ে দেই।
ম্যাম 4GB RAM ইলাস্ট্রেটর সাপোর্ট করবে? হ্যাঁ হ্যাঁ, আমি 4GB RAM নিয়ে রেকর্ডিং করছি, ফটোশপ ইলাস্ট্রেটর সব ইউজ এটা দিচ্ছে করছি। যে 2GB ভার্সন এটা ডুয়েল করেও সাপোর্ট করে। অনেক আগের ভার্সন এটা, যখন কিনা Pentium 4 কম্পিউটার ছিল। এটা এমন একটা যে যেটা হচ্ছে সব পিসিতে আপনার সাপোর্ট করবে। সাপোর্ট করে ম্যাম, অনেক ফিচারস মিসিং, কিন্তু হচ্ছে ডুয়েল করে আবার কিছু কিছু একটু প্রবলেম করে। তো ডুয়েল করে এখন কি দেখা যায় সচরাচর খুব কম, মানে অনেক পুরনো যাদের তাদেরগুলো দুই একটা হয়তো বা ডুয়েল কোর পিসি দেখা যায়। এখন তো সব আপডেটই বেশি, মানে এটা আসলে অনেক ফিচারস মিসিং এই ফটোশপ ভার্সনটা। এত মেইল এদের। দেন ইলাস্ট্রেটরটা বাহির করে আপনাদের লিংকটা দিয়ে দেই, তাহলে আপনারা গ্রুপে দিয়ে দিলে তো হবে মিস, মানে গ্রুপে হ্যাঁ গ্রুপে দিয়ে হ্যাঁ ওটা গ্রুপেই দিয়ে দিব, ওটা এখানে দিব না, গ্রুপেই দিয়ে দিব। সালমা আক্তার আছে কিনা? তাহলে কালকে আমাদের করতে হবে তো মিস। কালকে দিয়ে দিচ্ছে। কালকে না 4 তারিখ না? কালকে 4 তারিখ, আজকে 5 তারিখে ছিল না? 5 তারিখে? হ্যাঁ 5 তারিখে ছিল। তাহলে তো ওটা কবে 5 তারিখ যেদিন হয় সেই দিনই হবে। এখন কাল হোক পরশু হোক, 5 তারিখ যদি কাল পরে কাল আর পরশু পরে পরশু। ঠিক আছে, ঝামেলা নাই। আর তাহলে আমাদের কাজটা থাকবে হচ্ছে যাদের গিগ কম্পিউটারে গিগ কমপ্লিট করতে হবে, তাই তো? বুঝি নাই কি বললেন, গিগ কমপ্লিট নেই না কি জানি ভুলে গেলাম। মানে গিগ যাদের কমপ্লিট করবে, তাই তো? কালকে তো এক্সাম, আজকে এখন থেকে আপনারা যেটা করেন যে কাজগুলো প্রবলেম আছে ওগুলো হচ্ছে সমাধান করেন, আর এক্সামের পরে যে দিন আছে পরশু দিন, সেই দিন আপনারা গিগটা কমপ্লিট করেন। কারণ তাছাড়া কালকে যখন এক্সাম দিতে বসবেন তখন তো কি টপিকস কি চিন্তা ভাবনা করবেন ওটা মাথাতে নিয়ে আসতে ঝামেলা হবে অনেক ক্ষেত্রে। আজকে আপনাদের 25 নাম্বার, আপনাদের হচ্ছে 23 নাম্বার ভিডিও দেওয়া হয়নি না? আপনাদের 23 নাম্বার ভিডিও কি দেওয়া হয়েছে? না ভিডিও দেওয়া হয়নি। এই ক্লাস কেন? Adobe Illustrator সফটওয়্যার। আচ্ছা 23 নম্বর ভিডিও দাও, ওকে। আপনাদের ইলাস্ট্রেটরের সফটওয়্যার লিংক দাও, মোটামুটি সবগুলোই ওকে, ঠিক আছে।
আচ্ছা, আজকে এতটুকুই আপনাদের ক্লাস ছিল। নেক্সট ক্লাসে সবাই জাস্ট টাইমে অ্যাটেন্ড করে। আল্লাহ হাফেজ সবাইকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি শাহানাপু চলে গেছে।